পাপ আসলে বাপকেও ছাড়ে না, সেটা আবারও প্রমাণিত হইলো। কেমনে প্রমাণিত হইলো? সালমান শাহ চলে যাওয়ার প্রায় 2 যুগ পরে ধরে ফেলা হলো ডনকে। সেই ডন, যেই ডন আসলে সালমান শাহকে পৃথিবী থেকে শেষ করে দিছিল, পৃথিবী থেকে পাঠাই দিছিল অন্য একটা জগতে। কোন জগতে? কবরের জগতে। ডন ছিল সালমান শাহর সবচেয়ে কাছের একটা বন্ধু, সবচাইতে ভালোবাসার একটা মানুষ। সেই ভালোবাসার মানুষটাই যখন এই রকম কাজ করে, তখন আসলে মানুষ কাকে বিশ্বাস করে? সালমান শাহর সাথে ডন যেই বেইমানিটা করছে, এই বেইমানির উদাহরণটা আসলে বিশ্বজোড়া। ডন বেইমানি করছে সালমান শাহর সাথে, শুধু সালমান শাহকে মেরে না, বরঞ্চ ডন বেইমানি করছে তার বউর সাথে পরকিয়া করেও। একটা বন্ধু কিভাবে শত্রু হয়ে ওঠে আমরা সালমান শাহর গল্পটা দেখলেই বুঝবো, জীবন গল্পটা। তার বউও তার সাথে বেইমানি করে। আপনি আসলে কাকে বিশ্বাস করবেন এই পৃথিবীতে? আসলে আমরা আসলে মানুষ হিসেবে কাকে বিশ্বাস করব? বিশ্বাস আসলে জিনিসটা এত বেশি মূল্যবান হয়ে গেছে যে আপনি নিজেকে ছাড়া অন্য কাউকে বিশ্বাসই করতে পারবেন না। সালমান শাহ সবচেয়ে বেশি বিশ্বাস করতো তার ওয়াইফকে। শাহ সবচেয়ে বেশি বিশ্বাস করতো তার বন্ধু ডনকে। এই কারণে সমস্ত কিছু তাকে দিয়ে দিত, তার বাসার চাবি থেকে শুরু করে তার গাড়ির চাবি পর্যন্ত, মনের চাবি পর্যন্ত দিয়ে দিছিল। কিন্তু সেই সালমান শাহর মনের চাবিটা ডন হাতে নিয়ে তার জীবনের চাবি এক নিমিষেই বন্ধ করে দিছিল। এবং এক নিমিষে বন্ধ করার পরে সে একটাবারও ভাবে নাই যে সে আসলে কত বড় একটা গুনাহ করতেছে। মানুষ মনে করে কি, মানুষের গুনার শাস্তি কখনো পায় না, কিন্তু মানুষ যা করে তা টুডে অর টুমোরো সেই শাস্তি পেয়ে যায়। আপনি মানুষের বিশ্বাসের সাথে খেলবেন, আপনি মানুষকে কষ্ট দিবেন, আপনি মানুষকে শেষ করে দিবেন, কোনো না কোনো ভাবে এক না এক সময় আপনি নিজেও সেটা উপলব্ধি করবেন যে আপনি শেষ হয়ে যাচ্ছেন। এই যে সালমান শাহকে যে শেষ করে দিল, খবরে পাঠায় দিল ডন আর সালমান শাহর বউ মিলে, আলটিমেটলি কি হয়েছে বলেন তো? আলটিমেটলি ব্যাপারটা এটাই হয়েছে, তারা দোনোজন সারা জীবন বেঁচে থাকলেও, যদি জেলেও না যায়, বেঁচেও যদি থাকে, তারপরেও সারা জীবন এইটার ভুক্তভোগী হয়ে থাকবে। এবং প্রত্যেকটা মানুষ ছিছি করতে থাকবে, প্রত্যেকটা মানুষ তাকে খারাপ বলতে থাকবে এবং দোষী সাব্যস্ত করতে থাকবে যে তুই আসলে দোষটা করছস। এইরকম জীবনের মানে কি বলেন? আপনি একটা মানুষকে কষ্ট দিতেছেন, আপনি একটা মানুষকে মেরেই ফেললেন নিজের সুবিধার জন্য। এত খারাপ কাজ করেন কি করে? এই ডনকে আজকে 2 যুগ পর, 2টা যুগ পরে ধরে নিছে পুলিশ। 2টা যুগ পর ডন প্রত্যেকটা ইন্টারভিউতে এসে বলছে আমি করি নাই, আমি করি নাই। তার বউ বলছে আমি করি নাই, আমি করি নাই। কিন্তু শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হইল সালমান শাহর আসল খুনি এরা দুইজনই। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। কেমনে বুঝে ফেললে এরা পাপ এদেরকে ছেড়ে দিবে? ভুল কইরেন, কিন্তু মানুষের সাথে গুনাহ কইরেন না।